ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড করাপশন প্রিভেনশন অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার দুপুরে মানবাধিকার ও মানব পাচার নিয়ে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভার আয়োজন করা হয় দক্ষিণ কলকাতায়। এদিনের এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা বি.কে. দাস ও বিকাশ শর্মা। মানুষই তার নিজের অধিকারগুলো সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাই সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে আগামী দিনে সক্রিয়ভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি মানবাধিকার ও মানব পাচার সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবিষ্যতে শিবির করার উদ্যোগ নেওয়া হয় সম্মেলনের মধ্যে দিয়ে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিট ইন্ডিয়া মুভমেন্ট অ্যাসোসিয়েশনের জাতীয় আহ্বায়ক শ্রী উমাকান্ত মিশ্রা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা শ্রী অরিন্দম আচার্য। প্রধান বক্তা হিসেবে ছিলেন শ্রীমতী রুমা গোমস। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন শ্রী বি.কে. দাস ও শ্রীমতী সুমনা দাস ও শ্রী শঙ্कर हालदार सह एकाधिक विशिष्ट व्यक्तित्वरा। ये हमारे अवेयरनेस के लिए हमारा जो ये संगठन है एक एनजीओ है और ह्यूमन ट्रैफिकिंग और ह्यूमन राइट्स क्या है, तो हमारे सदस्यों को लेकर के एक अवेयरनेस, ताकि हमारे सदस्य अपने समाज में जहां वो रहते हैं इस चीज़ को ज़्यादा से ज़्यादा करके प्रचारित कर सके कि एक ह्यूमन राइट्स क्या है उनके और कैसे करप्शन को प्रिवेंट किया जा सकता है शिक्षा के द्वारा, अवेयरनेस के द्वारा। और हमारा जो ऑर्गेनाइजेशन है ये ह्यूमन ट्रैफिकिंग जो हो रही है तो कैसे उसको प्रिवेंट किया जाए, समाज में कैसे सचेत रहना है, आप अपने बच्चों को कैसे रखेंगे, इसके ऊपर भी हम लोगों ने चर्चा की। और भविष्य में इस ढंग का प्रोग्राम हम लोग स्कूल, कॉलेज, गर्ल्स कॉलेज वगैरह में भी ले जाएंगे। जो हमारे एक्सपर्ट हैं डॉक्टर रुमा गोम्स, अरिंदम आचार्य साहब, संत साहब, ये तमाम जितने लोग हैं, विद्वान लोग हैं, ये लोग अपनी अपनी बुनियादी बातें और ज़रूरत पड़ने पर सामाजिक और बहुत से लोग हैं जिनको हम लोग इन्वॉल्व करके इस प्रोग्राम को और आगे बढ़ा सकें। আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস করা। আমাদের যেমন সংস্থার নাম হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কারাপশন প্রিভেনশন অর্গানাইজেশন। আমরা সংস্থার মাধ্যমে লোককে জানাবো আপনার রাইটস কি, আপনার ডিউটি কি। লোক জাগরুক হলে অটোমেটিকলি দেশ সভ্য হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গুড সিটিজেন তৈরি করা আর মানুষের অধিকার জানিয়ে দেওয়া আর মানুষের অধিকার জন্য লড়াই করা আমাদের মূল কাজ হবে। আর আপনাদের আরো বলে দিই, আমাদের সারা ভারতেই অর্গানাইজেশন চলছে, ভারতের সব কোনায় আমাদের আছে, সব রাজ্যের রিপ্রেজেন্টেটিভ। আজকে বেসিক্যালি আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন। আর আমাদের জানুয়ারি মাসে 2024-এ আমাদের ন্যাশনাল কনভেনশন হবে কলকাতায়, যেখানে সারা ভারত থেকে লোক আসবেন আর বিশিষ্ট সমাজসেবীরা, বিশিষ্ট আইনজীবীরা আসবেন আর অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন। ন্যাশনাল হিউম্যান রাইটস কারাপশনের বড় একটা কনভেনশন হতে চলেছে জানুয়ারি মাসে 10। দুটো জিনিসের উপর আমার ভালো লেগেছে। একটি হচ্ছে কি হিউম্যান রাইটস, আরেকটা হচ্ছে যে হাউ টু প্রিভেন্ট হিউম্যান ট্রাফিকিং। এটার বিষয়ে যে আলোচনা হয়েছে, আপনারা হয়তো ঘরটা ছোট দেখছেন, 500, 1000, 2000 লোক নয়, কিন্তু আকাশটা অনেক বড়। আমরা অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমরা কমিউনাল হারমোনি, ডিগনিটি অ্যান্ড সলিডারিটি, এই চারটি বিষয়ের উপরে অনেক ভালো ভালো বক্তারা যেভাবে নাকি আজকে বক্তব্য রাখলেন, আমার মনে হচ্ছে যে সমাজের প্রতি আমরা একটা ভালো মেসেজ দিতে পেরেছি। এই হিউম্যান রাইটস অ্যান্ড কারাপশন প্রিভেনশন, এটা হচ্ছে একটা আপনার এনজিও, যেখানে আমরা কাজ করতে চাইছি যে অ্যাজ এ হিউম্যান আমাদের কি কি অধিকার। কারণ এই জিনিসটা আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা খালি মানবাধিকারের এই কথাটা উচ্চারণ করি, কিন্তু এই মানবাধিকারটা কি সেটা আমাদের জানা খুব জরুরি, যেটার জন্য আজকে এটা একটা অ্যাওয়ারনেস ছিল। এবং কারাপশন প্রিভেনশন, আমাদের একটা সোসাইটি অথবা একটা গোটা দেশ কিন্তু তখনই এগোতে পারবে যখন আমরা নিজেদের অধিকার বুঝবো এবং তার সঙ্গে কিন্তু আমরা এই কারাপশনটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, একজন যদি সত্যিকারের নাগরিক হই, তাহলেই কিন্তু সেই দেশের উন্নতি সম্ভব। হিউম্যান রাইটসের যে কনসেপ্টটা পৃথিবীব্যাপী যেটা চলছে, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা চ্যাপ্টার বা সাবজেক্ট। আজকের প্রত্যেকে যদি আমরা সেই বিষয়টা অবগত যদি না হই, আমরা যদি কিছু না জানি, সাধারণ মানুষ, আমরা হিউম্যান রাইটস আমরা প্রত্যেকেই জানি যে আমরা মানবাধিকার কমিশন আছে, বা আমরা যে মানুষ, আমরা মানবদের একটা অধিকার আছে। সমাজে একটা গঠনমূলক পরিকাঠামো সবসময় কেন্দ্র বা রাজ্য মিলে তৈরি করার চেষ্টা করে, কিন্তু আমাদের সেই সমাজের মধ্যে কতটুকু দেনা পাওনার বিষয় আছে, আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা কতটা কি পেতে পারি,
সেই জিনিসটাই আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে, যে কারণের জন্য হিউম্যান রাইটসের মতো এই ধরনের যে সংস্থাগুলো আছে, আমরা যে সংস্থার হয়ে কাজ করছি, মানে সাধারণ সদস্য হিসাবে আমরা কাজ করতে চাইছি যেরকম ভাবে, যে প্রত্যেক মানুষের মধ্যে সেই সচেতনতাটা একান্তভাবে প্রয়োজন। नेशनल ह्यूमन राइट्स एंड करप्शन प्रिवेंशन ऑर्गेनाइजेशन के जितने सारे मेंबर्स हैं, एक्चुअली हम लोगों ने एक नया पहल शुरू किया है। आप लोगों ने देखा होगा कि हमारे देश भारत में बहुत सारे ऑर्गेनाइजेशन चल रहा है, मगर ये ह्यूमन राइट्स के ऊपर ज़्यादातर उसको फोकस किया जाता है, करप्शन प्रिवेंशन पे बहुत कम देखने को मिलेगा। इसका पीछे हम लोग का खास मोटो था कि इसमें हम लोग गवर्नमेंट की भी थोड़ा सहायता करना चाहते हैं, क्योंकि जब तक गवर्नमेंट के साथ हम लोग का कोalition नहीं रहेगा, हम लोग का सपोर्ट नहीं रहेगा एज अ पब्लिक, तब तक मेरे ख्याल से गवर्नमेंट जितनी स्कीम निकालती है वो कभी सक्सेस नहीं होता है, फेलियर हो जाता है। इसलिए भारत सरकार ने बहुत सारे ऐसे NGO बनाया है, जिसमें से एक तो ये है, चूँकि ह्यूमन राइट्स में करप्शन प्रिवेंशन मिला हुआ, और अभी तो सबसे ज़्यादा अगर देश में देखा जाए, बोला जाता है इंडियन कॉन्स्टिट्यूशन में 4 पिलर बनाया गया, चारों पिलर में जितने सारे लोग हैं सब करप्टेड ज़्यादातर, चाहे वो विधायिका हो, चाहे कार्यपालिका हो, चाहे न्यायपालिका हो, चाहे मीडिया हो, ये चारों जो पिलर है वो ज़्यादा करप्टेड। और सबसे पहला एक हम संदेश देना चाहता है कि कोई भी ऑर्गेनाइजेशन हो, खासतौर पे ह्यूमन राइट्स के ऊपर, तभी ये आगे बढ़ सकता है जब तक देश का हर नागरिक हमारा इंडियन कॉन्स्टिट्यूशन को नहीं पढ़ेगा। जब तक इंडियन कॉन्स्टिट्यूशन को नहीं पढ़ेगा, चाहे जितने सारे ऑर्गेनाइजेशन हो, चाहे सोशल ऑर्गेनाइजेशन हो, पॉलिटिकल ऑर्गेनाइजेशन हो, या कोई इकोनॉमिकल ऑर्गेनाइजेशन हो, तब भी वो सक्सेस नहीं हो सकता। इसलिए हमारा पहला प्रायोरिटी होना चाहिए, हमारा देश का जो कॉन्स्टिट्यूशन है उसको घर घर पे पढ़ना, स्कूलों में, कॉलेजों में इसको बहुत जरूरी करना, तो इससे हमारा अवेयरनेस और ज़्यादा खास पब्लिक में बढ़ जाएगा। কলকাতা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট, প্রত্যহ।